তো স্ম্যাকডাউনের এপিসোডে সিএম পাঙ্ক অফিসিয়ালি রোমানের ওজি ব্লাড লাইনে ফিফথ মেম্বার হিসেবে যুক্ত হয়ে গিয়েছে। তো এরপর কি হতে চলেছে এই ব্লাড লাইনে ভবিষ্যৎ, একই সাথে সেথ রলিন্স কেন যুক্ত হলো না রোমানের ওজি ব্লাড লাইনে, সে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিও অনেক বেশি আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে। একই সাথে তুমি যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটু লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো স্ম্যাকডাউনের এপিসোডে আমরা দেখতে পেয়ে গেছি পল হেমেনের রিটার্ন, এবং পল হেমেন এখানে শুধু একা আসেনি, সে নিয়ে এসেছে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে। এবং আমরা স্ম্যাকডাউনের এপিসোডে দেখেছিলাম যে পল হেমেন রোমান রিন্সের ফোন কল রিসিভ করেনি, এবং এটা দেখে আমরা ভাবছিলাম যে পল হেমেন কি রোমান রিন্সকে বিট্রে করলো, সে কি অন্য কারোর সাথে রয়েছে। তো এই সব কিছুর অ্যান্সার আমরা স্ম্যাকডাউনের এপিসোডে পেয়ে গিয়েছি, যেখানে আমরা দেখেছি পল হেমেন রোমান রিন্সকে তো বিট্রে করেনি, উল্টে তার ওজি ব্লাড লাইনের জন্য একটা ফিফথ মেম্বার নিয়ে চলে আসলো, এবং পল হেমেন এখানে নিয়ে আসলো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে। কিন্তু স্ম্যাকডাউনের এপিসোডে এমন কিছু ঘটেছে যেটা দেখে মনে হচ্ছিল যে পল হেমেনও খুব তাড়াতাড়ি রোমান রিন্সকে বিট্রে করতে পারে। তো কি সেই ইঙ্গিত, সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব। তো যাই হোক, সিএম পাঙ্ক এখানে অফিসিয়ালি রোমানের ওজি ব্লাড লাইনে যুক্ত হয়ে গিয়েছে। কিন্তু এখানে অনেকে বলছিল যে ব্রক লেসনারও ফিফথ মেম্বার হিসেবে যুক্ত হতে পারে, কিন্তু আমার সেটা মনে হচ্ছিল না, কারণ ব্রক লেসনারের উপর যেসব কেস বেস চলছে সেগুলো এখনো কন্টিনিউ রয়েছে, আর এসব কারণের জন্য ব্রক লেসনার ডাব্লিউডব্লিউইতে রিটার্ন করবে কিনা সেটা সন্দেহের বিষয় ছিল। আবার অন্যদিকে স্টোরি লাইন অনুযায়ী ব্রক লেসনার এবং রোমান রিন্স এরা হচ্ছে একে অপরের শত্রু, তো সেই জন্য ব্রক লেসনার এসে রোমানকে সাহায্য করবে এটা প্রায় অসম্ভবই ছিল। তো সেই জন্য আমরা এখানে ব্রক লেসনারকে দেখতে পাইনি। কিন্তু অন্যদিকে সিএম পাঙ্কের কথা বলে স্টোরি লাইন অনুযায়ী সিএম পাঙ্ক এবং রোমান রিন্সের মধ্যে আপাতত কোনো শত্রুতা নেই, তো সেই জন্য সিএম পাঙ্ক চাইলে রোমান রিন্সকে সাহায্য করতে পারে, এবং সেই জন্য এখানে সিএম পাঙ্ককে আনা হয়েছে। তো যাই হোক, এবার একটু কথা বলা যায় যে সেথ রলিন্স কেন রোমানের টিমে যুক্ত হলো না। তো আমার মাথায় এখানে দুটো জিনিস সামনে আসছে, যদিও জানি এগুলো হওয়ার চান্স অনেক কম, কিন্তু তারপরেও ডাব্লিউডব্লিউ চাইলে এগুলো করতে পারে, এবং ডাব্লিউডব্লিউ যদি সেথ রলিন্সকে সার্ভাইভার সিরিজে মেইন ইভেন্টে রাখতে চায়, একই সাথে যে কোনো একটা ব্লাড লাইনে হারার কারণ হিসেবে সেথ রলিন্সকে দেখাতে চাই, তাহলে এটা করতে পারে। তো বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। তো আমরা যেমনটা জানি সেথ রলিন্স এবং সিএম পাঙ্ক এরা হচ্ছে একে অপরের অনেক বড় শত্রু, এবং এরা শুধু ডাব্লিউডব্লিউইতে নয়, মানে এরা বাস্তব জীবনেও একে অপরের অনেক বড় শত্রু, এবং এরা একে অপরকে দেখতে পারে না। আবার অপরদিকে ওজি ব্লাড লাইনে ফিফথ মেম্বার হিসেবে সেথ রলিন্স একেবারেই পরিষ্কার ছিল, এবং আমরা এক প্রকার ধরে নিয়েছিলাম যে সেথ রলিন্সই ওজি ব্লাড লাইনের ফিফথ মেম্বার হিসেবে যুক্ত হতে চলেছে। কিন্তু এখানে সেথ রলিন্সের পরিবর্তে যুক্ত হলো কে, তারই সবচেয়ে বড় শত্রু সিএম পাঙ্ক। এর ফলে সেথ রলিন্সের মনে তো একটা রাগের সঞ্চয় হবে যে আমার শত্রু কেন আমার জায়গা দখল করবে, এবং সেই জন্য তার প্রতিশোধ নেওয়ার জন্য সেথ রলিন্স এই ম্যাচে আসবে এবং সিএম পাঙ্ককে ভয়ঙ্করভাবে আক্রমণ করবে। এবং যেখানে ওজি ব্লাড লাইন প্রায় জিততে যাচ্ছিল, কিন্তু এটার কারণে ওজি ব্লাড লাইন আজ জিততে পারবে না, হিল ব্লাড লাইন ওজি ব্লাড লাইনকে আবারও হারিয়ে দেবে। তো এবার একটু কথা বলা যাক যে হিল ব্লাড লাইনের হারার কারণ হিসেবে সেথ রলিন্সকে কিভাবে সামনে আনতে পারে। তো সেথ রলিন্স যদিও ওজি ব্লাড লাইনে যুক্ত হয়নি, কিন্তু রতে যেহেতু সেথ রলিন্স এই হিল ব্লাড লাইনের কারণে হারের শিকার হয়েছে, অতঃপর সেথ রলিন্সের এক প্রকার শত্রু হয়ে গেছে হিল ব্লাড লাইন। আবার অন্যদিকে তার আরেক শত্রু ব্রনসন রিড, সে এখন এই হিল ব্লাড লাইনের একজন মেম্বার, এবং সেই জন্য সেথ রলিন্স তার হারের বদলা নেওয়ার জন্য এই ম্যাচে আসবে এবং ব্রনসন রিড অথবা পুরো হিল ব্লাড লাইনের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করবে, এবং যার সুযোগ উঠিয়ে রোমানের ওজি ব্লাড লাইন হিল ব্লাড লাইনকে হারিয়ে দেবে। এবং এখানে যদি ডাব্লিউডব্লিউ হিল ব্লাড লাইনকে ক্লিন ভাবে হারাতে না চাই, তাহলে এখানে সেথ রলিন্সকে ইউজ করতে পারে। তো এগুলো শুধুমাত্র ধারণা, এগুলো আমার মনে হচ্ছিল তাই বললাম, এগুলো হওয়ার চান্স অনেক কম, কিন্তু ডাব্লিউডব্লিউ চাইলে এগুলো করতে পারে। তো এবার একটু কথা বলা যাক যে কি সেই ইঙ্গিত যেটার জন্য মনে হচ্ছিল যে পল হেমেনও খুব তাড়াতাড়ি রোমান রিন্সকে বিট্রে করতে পারে। তো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে পল হেমেন স্ম্যাকডাউনে যে পোশাকটি পরে এসেছিল সেটা সোলো সিকোর সাথে মিলে যায়, ভিতরে লাল টি শার্ট অপরে কালো কোট, এটা মূলত সোলো সিকোই পরে থাকে। তো সেরকম সেম টি শার্ট পল হেমেন পরে এসেছিল, তার মানে কি ডাব্লিউডব্লিউ এটাই টেস্ট করতে চাইছি যে পল হেমেনও খুব তাড়াতাড়ি রোমানকে বিট্রে করতে পারে এবং সোলো সিকোর সাথে যুক্ত হতে পারে। তো এটা আমরা ভবিষ্যতে গল্প থেকেই বুঝতে পারবো। তো যাই হোক, এখন ব্লাড লাইনে গল্পে সিএম পাঙ্ক যুক্ত হওয়াতে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে গিয়েছে, ম্যাচটাও আশা করি ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটু লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা, গুড বাই।